কেন তুমি নিজের সন্তানকে কোরআন পড়াইবা না? বাজান তুমি কেন মাদ্রাসায় পাঠাইবা না? ও সিরাজগঞ্জের বাবারা, এই বেলকুচি থানার বাবাইরা, ইভেন কামারখন্দ থানায় এনায়তপুরের বাবাইরা, বাবাজি গো, ওই খুকনি, এরপরে আরো ভিন্ন ভিন্ন বওড়া থেকে আমার অনেক বাপ ভাইরা এসেছেন, আমাকে মোহাব্বত করেছেন। আগামী বছরের আগামী 19 সালে সেই 20 সালের ডেট নিয়ে আপনারা রেখেছেন, দেখা হবে ইনশাআল্লাহ 20 সালে। কিন্তু বাদাম দিয়েও তো আজ চলে এসেছি। আজ আমি কথাটা বলে দিই, পর্দা করার মালিক আমার আল্লাহ। আপনি কেন কোরআনের পক্ষে সন্তানদেরকে ভর্তি করাবেন না? কেন আপনি মাদ্রাসার মধ্যে ছেলে মেয়েদেরকে দিবেন না? বাবা গো, আপনি বাহাদুরি কইরেন না, বাহাদুরি কইরেন না যে আমার 5টা বেটা আমি ইঞ্জিনিয়ার বানাইছি, আমি আমার 5টা বেটা ডাক্তার বানাইছি। ও বাবা গো, আপনার বেটা ইঞ্জিনিয়ার, আপনার কপাল ভালো, ঠিক আছে, কিন্তু আপনি কেন বাহাদুরি করেন? বাহাদুরি করলে তো ওই লোকটা করবে যেই লোকটা রিক্সা চালানোর পরও, ভ্যান চালানোর পরেও, ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া নিজের বেটাকে গরিব মানুষ কোরআনের হাফেজ বানাইল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আর ওই ভ্যান চালক বাহাদুরি করবে, আমি হলফ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার বেটাকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ইঞ্জিনিয়ার বেটা ইংলিশ পড়ার কারণে আপনার ইঞ্জিনিয়ার বেটা, তবে ইল্লা মাশাআল্লাহ সব ইঞ্জিনিয়ার নয়, কিছু কিছু ইঞ্জিনিয়ার আছে ছোটবেলায় কোরআন মাসনুন দোয়াগুলো তারা শিখেছি, হাদিস শরীফ শিখেছি, কিন্তু বাজান অনেক ইঞ্জিনিয়ারকে দেখা যায় বাবা মারা গেলে আলেম ওলামাকে ডেকে নিয়ে বাবার জানাজার ইমামতি করায়, আবার বাবা লাশটা কবরে রাখায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে, দিলটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন পালাইতে পারেন কিনা। পথ দেখানোর মালিক আমার আল্লাহ, আর আল্লাহ পাক যে আপনাদেরকে পথ দেখাবে, কেমন করে দেখাবে তার নমুনা আল্লাহ রব্বুল আলামিন নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে আল্লাহ দুনিয়ার জমিনে ঢেলে দিয়েছেন। বাবা কেন উলামায়ে কেরামের কাছে যাইবা না? কেন তুমি আলেম উলামার সঙ্গে স্পর্শে যাইবা না? বাবা গো, আলেমরা হইল জাতির সম্পদ, জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ পেট্রোল ডিজেল অকটেন, ঠিক আছে, এইটা হলো যার যার রাষ্ট্রের সম্পদ, জাতীয় সম্পদ। কিন্তু মুসলিম মিল্লাতের কাছে সবচাইতে বড় জাতীয় সম্পদ হইল উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বাজান রে, উলামায়ে কেরামের কদর করো, উলামায়ে কেরামকে মুহাব্বত করো। হয় নিজে আলেম হও, নইলে বেটাকে আলেম বানাও। আলেম হইতে পারো নাই, আলেম বানাইতে পারো নাই, তুমি আলেম ওলামার সাথে মুহাব্বত পয়দা করো। এ জাতি আমরা মনে করি গো, আজকে আমাদের কপালে আগুন লেগে গেছে একটি মাত্র কারণ, যতগুলি কারণ আছে তার মধ্যে এটি 1 নম্বর কারণ, আমরা জাতিরা আলেম ওলামা থেকে দূরে সরে যাচ্ছি। সকালবেলার মক্তব বাদ দিয়া চালু করে দিয়েছে কিন্ডারগার্টেন, ক্যাডেট একাডেমি। কথা বলেন ঠিক না ঠিক? আকে ভোর বিয়নে সকালবেলা দেখেছি ছেলে মেয়েরা, আমার বন্ধুগণ বগলের তলে নুরানি কায়দা নিয়ে চলে গেছে মাদ্রাসায়। আর এখনকার ছেলে মেয়েরা, বাচ্চাটার ওজন হইল 15 কেজি, আর কাঁধের মধ্যে ব্যাগ নিছে, ব্যাগের মধ্যে বই হইল 17 কেজি। কথা কোন ঠিক না বেঠিক? এই 17 কেজি বইয়ের মধ্যে বেশিরভাগই মিথ্যা কথা। বলবেন হুজুর কেমন মিথ্যা কথা? ওরে ভাই, আগের যুগে এই 10 বছর আগেই দেখেছি ছোট্ট বাচ্চার হাতে মাত্র কয়েক পৃষ্ঠার একটা নুরানি কায়দা,
এই নুরানি কায়দা পৃষ্ঠা কম, সংখ্যা কম, কিন্তু বাদান একটাও মিথ্যা কথা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই 17 কেজি পুস্তকের মধ্যে অধিকাংশ কথাগুলো মিথ্যা কথা। হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। কথা বলেন ঠিক না বেঠিক? এবার গরু কোনোদিন ডিম পাড়ছে? কথা কয় না? গরু কোনোদিন ডিম পাড়ছে? কিন্তু আফসোস, সত্য কথা বলে এখন রাগ করবেন, এই যে